শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন একটা বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে। আমার সোনার বাংলায় এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার ফাইসলামি করে তারা আমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনি 34 শুরু করুন, 34 হবে। কত টাকা বিজনেস আপনার? 34 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? এটা তো প্রভু। অবশ্যই পারি। পুলিশের কাজ হচ্ছে কি প্রোটেক্ট করা। ওই টোকায়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে? একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা ঘুষ দেওয়া কোটা দেওয়া পুলিশ যদি আমার বুকে গুলি করে তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো। গিলে খাবো মানে গিলে খাবো। ঘোষণা করে দিছি যে আমার বাবার কাছে আমার লাশ পাঠাইতে পারলে পাঠাইস, যদি স্বাধীন হয় 20 লাশ পাঠাইস, নয়তো আমার লাশ রাস্তায় পৌঁছুক। আমার আফসোস নাই, আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবার কাছে। আমার ফোন চেক করতে পারে, আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মরে মরে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে, বিজিবি সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, এই কারফিউ প্রত্যাহার করতে হবে। এই সঠিক তথ্য দিয়ে সঠিক সংবাদগুলো প্রচার করেন। সরাসরি লাইভে ইন্টারন্যাশনাল প্রেসগুলো কিভাবে কানেক্ট করা যায় আপনারা ভালো জানবেন। ককটেল ফাটাইতে শুনেন না, ককটেল করে শুনেন দেখেন তারা কি করতেছে। আমাকে বলেছে যে পিঠে চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয়, সেই পুলিশ যাতে বেনজিরকে টেনে হিঁচড়ে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে। আহত হয়েছে 500, 600, 700, আপনি বললেন শতাধিক। কালকে মেডিকেলে যখন আমি 140 জন স্টুডেন্টকে আমি নিজে এন্ট্রি করাইছি মেডিকেলে, মাথা ফাড়া কপাল ফাড়া এগুলোকে নিয়ে আমি নিজে নিয়ে গেছি ডিএমসিতে। ডিএমসির মধ্যে যখন হামলা হইলো, ডিএমসির ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাঁশ লাঠি দা কুড়াল নিয়ে ঢুকে গেল, কোথায় ছিলেন আপনারা? আমরা মাত্র 15 থেকে 20 জন ছিলাম, আমাদের কেন কেউ সেভ করে নাই? অবশ্যই বলতে পারি, কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। এটা আমার স্বাধীনতা। আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য, এটা আপনি বলতেছেন স্বাধীনতা? আমি চাই না এই স্বাধীনতা। ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন, আপনি কেন এভাবে আপনি ইডেনের